গণ অভ্যুত্থান কখনোই একটি দেশে বা একটি রাষ্ট্রে, আমরা দেখেছি অতীতে 1969 সালে যখন এদেশে গণ অভ্যুত্থান হয়েছে এবং গণ অভ্যুত্থানের পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, এদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, এই বাঙালি জাতির, বিশেষ করে আমাদের বাংলাদেশের জনগণের এতটাই কপাল পোড়া, সরাসরি যুদ্ধে অথবা বিপ্লবে অভ্যুত্থানের নেতৃত্ব না দিয়ে যিনি অভ্যুত্থান পরবর্তীতে এদেশের নেতা হয়েছেন, এদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, তারা সরাসরি এই অভ্যুত্থানে অথবা এই যুদ্ধে অংশগ্রহণ করেনি। আমরা যদি 1971 সালে দেখি, তখনকার সময় যিনি প্রধান নেতৃত্বে ছিলেন শেখ মুজিবুর রহমান, তিনি এই যুদ্ধটা সরাসরি দেখেন নাই এবং সরাসরি নেতৃত্বে ছিলেন না। অনুরূপভাবে আমরা যদি 2024 সালের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি জনাব তারেক রহমান, যিনি বাংলাদেশে ছিলেন না, এবং ওনার যে প্রধান যে সহযোগী জনাব সালাউদ্দিন আহমেদ, উনিও বিদেশে ছিলেন। এবং 1971 সালে যিনি সংবিধান বিশেষজ্ঞ হিসাবে এদেশের একটা সময় ছিলেন ডক্টর কামাল হোসেন, তিনিও দেশে ছিলেন না। অর্থাৎ আমরা যারা যুদ্ধে অংশগ্রহণ করেছি, আমরা দেখেছি আমাদের যোদ্ধারা কিভাবে তারা মৃত্যু যন্ত্রণায় ছটফট করে রাজপথে তারা মৃত্যুবরণ করে। মৃত্যু কত কঠিন, কত করুণ, কত যন্ত্রণার, কত কষ্টদায়ক, এটা তারা সরাসরি তারা দেখেন নাই। যারা দেখেন নাই তারাই এই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশের প্রধান নেতৃত্বে তারা চলে এসেছেন। এজন্য এদেশে যারা মৃত্যুবরণ করেছে, অর্থাৎ যে কোনো দেশেই গণ অভ্যুত্থান পরবর্তী সময় দরকার একটি নতুন সংবিধান।